বিচ্ছেদটা কেন হলো? একটা পর্যায়ে আমার কিন্তু ভালো লেগে গিয়েছিল। তারপর কিন্তু সে সবসময় আমাকে এটা বুঝাইতে লাগলো যে আমাকে যদি সে বিয়ে না করতো তাহলে রিক্সাওয়ালাও নাকি আমাকে বিয়ে করতো না। কি? হ্যাঁ, সেটা কেন করতো? মা বাবার সেপারেশন, এই জন্য করতো না। পার্লারের কাজ শিখি, পার্লারের কাজ শিখতে গেছে, আহারে আমার 3 দিন ধরে আমারে মারছে। তখন আমি একদিন গেছি, পরের দিন থেকে মহিলারে মানা করে দিয়ে আসছি। তো 2 দিন যে গেছি, ওই 2 দিনের পার্লারের অভিজ্ঞতায় আজকের আমার হাজবেন্ড নাম হচ্ছে রবিন। তো রবিনের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বর্তমান হাজবেন্ড আপনার খালাকে জিজ্ঞেস ডাকলো ডাকলো। ডাকার পরে বলতেছে যে আমি ওকে বিয়ে করব। দেখো, তুমি আনমেরিড একটা ছেলে, তুমি ওকে যদি বিয়ে করো, ও যাকে নিয়ে আমি কলঙ্কের শিকার হয়েছি, ওকে আমি বিয়ে করব। সেই সময়টা হয়তো আমি নিজের স্বার্থের কথা চিন্তা করেই তাকে বিয়ে করা। যখন ডিভোর্স দিই তারপরে উনি আমাকে বিয়ে করেন। কথা রেখেছে। অনেক সংগ্রাম শুরু হয়। আমি সেই সংগ্রামটার কথাই আজকে বলার জন্য আসছি। আপনার পরিবার বলছে এই মেয়েটাকে যদি ছেড়ে দাও, তোমার সবকিছু আমরা দিব, পড়াশোনার খরচ থেকে শুরু করে সবকিছু। তখন উনি কোচিং শেষ করে, ওই কোচিং তো আর হইলো না, পরিবার আইসা বড় উড়াদুরা পিটাইলো। আসেন, আমি বিয়ে করছি। পরে দিয়ে এবার আনার পরে আমি সালাম করতে গেছি, আমার দিছে এক থাপ্পড় আমার শাশুড়ি। থাপ্পড়টা জোরে ছিল। এই পার্লারটা যখন আমি শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট ইনকাম ছিল 8,000 টাকা। আমি গাড়ি কেনার পরে আমার লাইফ স্টোরিতে একটু শেয়ার করছি যে আমি 20 টাকার পটল কিনে আমরা যে জায়গায় ভাত খাইছি সেই জায়গায় আজকে আমি 55 লক্ষ টাকার গাড়িতে চড়ি। এটা বলো সর্বনিম্ন সর্বোচ্চ দিনেরটা হচ্ছে 2 লাখ। আপনার 70 থেকে 80 লাখ টাকা আপনি মাসিক ইনকাম করতে পারেন। এটা একদম অনেস্ট একটা কথা আমি আসলে বলছি, এবং আমার মনে হয় আপনি এটা ডিজার্ভ করেন।